নতুন বছরে বলছি একটি বইয়ের গল্প। পুরনো বই, কিন্তু এই বইটি যিনি পড়েননি তার কাছে অবশ্যই নতুন বই। বাংলাদেশের প্রবল জনপ্রিয় লেখক, নন্দিত লেখক হুমায়ূন আহমেদের বই কালো জাদুকর। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশনস। এই বইটি আমি বেশ আগে ছাত্র জীবনে পড়েছিলাম, আবার নতুন করে এই নতুন বছরে কালো জাদুকর পড়ে শেষ করলাম। অসাধারণ গল্প, অসাধারণ ভালো লাগা। যে কোনো পাঠক এই বইটি পড়তে পারেন, ভালো লাগবে। আমি এই বইটিতে দুটো লাইন হুমায়ূন আহমেদ ভূমিকা লিখেছিলেন, সেটি পড়ছি। তিনি লিখেছেন, আমি যা বিশ্বাস করি তাই লিখি, অবিশ্বাস থেকে কিছু লিখতে পারি না। আমার বিশ্বাসের জগৎটা আবার খুবই বিচিত্র। সেই বিচিত্র বিশ্বাসের একটা গল্প লিখলাম। গল্পটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ না করাই হবে, ভালো হবে। 1998, 9 ফেব্রুয়ারি, অনেক আগের বই। তো এই যে কালো জাদুকর বই, এই বইটিতে একজন গ্রাম দেশের মানুষ আছেন, তার নাম হচ্ছে মবিন উদ্দিন। কোনো এক বিকেলে বা দিনে বলছিলাম মবিন উদ্দিনের কথা। এই গল্পের অন্যতম প্রধান ক্যারেক্টার মবিন উদ্দিন। তিনি গ্রাম দেশের একজন মানুষ, একেবারে অজপাড়াগার একজন মানুষ। তার একটি দোকান আছে। সেই দোকানে বা তিনি একদিন কোথাও ঘুরতে গিয়ে দেখেন একটি ছেলে জাদু দেখাচ্ছে, যাকে তিনি ম্যাজিশিয়ান বলেন। আসলে মূল গল্প হচ্ছে সেই ম্যাজিশিয়ান বা কালো জাদুকরকে নিয়ে। তো বইটি পড়তে 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 আপনারা খুঁজে পাবেন সেই কালো জাদুকরের গল্প, ম্যাজিশিয়ানের গল্প। শুধু এটুকু বলবো, ভালো লাগবে, বইটি পড়ুন। হুমায়ূন আহমেদের লেখা কালো জাদুকর, অসাধারণ একটি উপন্যাস। সবাইকে ধন্যবাদ।